ভারতের অন্যতম সফল শিল্পপতি স্যার রতন টাটা 1937 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। অর্থাৎ আজকে কিন্তু তার জন্মদিন। তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার দত্তক পৌত্র এবং নেভাল টাটার পুত্র। তার মায়ের নাম সুনি টাটা। রতন টাটার বাবা মা যখন পৃথক হয়ে যান তখন তার 10 বছর বয়স ছিল। বাবার দ্বিতীয় বিয়ের পর তার মা এতটাই অসহায় হয়ে পড়েন যে রতন টাটার আশ্রয় হয় JN প্রীতি পার্সি নামের এক অনাথ আশ্রমে। রতন টাটার শৈশবকাল নিয়ে যদি কিছু বলা যায় তাহলে বলবো তার শৈশবকাল কিন্তু বড় আনন্দের সাথে কেটেছে। যদিও মা বাবার ডিভোর্স নিয়ে তাকে ও তার দাদাকে অনেক টিটকারির সম্মুখীন হতে হয়েছিল, দাদির সঙ্গে বেড়ে ওঠার ফলে তার দাদি তাকে কিন্তু জীবনের মূল্যবোধ শিখিয়েছিলেন। রতন টাটা ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন। চ্যাম্পিয়ন স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার পর রতন টাটা মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল এবং সিমলার বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন। 1955 সালে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং 1959 সালে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া 1975 সালে রতন টাটা হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে একটি কোর্স করেন। বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটার শুরুটা হয়েছিল ছোটখাটো চাকরি দিয়ে। পড়াশোনা শেষ করে রতন টাটা আমেরিকার জোনস অ্যান্ড ইমন্স নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কাজ করেন। তারপর 1961 সালে তিনি টাটা গ্রুপের টাটা স্টিলের কর্মচারী হিসেবে রতন টাটার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তার প্রথম দায়িত্ব ছিল বিস্ফোরণ চুল্লি এবং চাউলের পাথর পরিচালনা করা। 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হয়ে তিনি টাটা গ্রুপের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এনেছিলেন। 1991 সালে JRD টাটা রতন টাটার মেধা, পরিশ্রম ও মানসিকতার মূল্য দিতেই টাটা গ্রুপের চেয়ারম্যান পদে প্রতিষ্ঠিত করেন। 1991 সালেই রতন টাটা চেয়ারম্যান হয়ে টাটা গ্রুপের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করেন। 2008 সালে মুম্বাই তাজ হোটেলে জঙ্গি হামলা হলে অনেক পরিবার স্বজন হারিয়ে আহত হয়ে কর্মচ্যুত বিপন্ন হয়ে পড়েছিলেন। উল্লেখযোগ্যভাবে রতন টাটা তখন সেই সব কর্মীদের পাশে থেকেছেন, আর্তের সহায় হয়েছেন, এমনকি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নিজে উপস্থিত থেকে সাহায্য করেছিলেন। 2000 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। এছাড়াও রতন টাটা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। ভারতের বিখ্যাত এই শিল্পপতি রতন টাটা শুধু শিল্পপতিই নন, তিনি একজন সমাজসেবী, মানবদরদী ও দূরদর্শী মানুষ। মানুষের পাশে থেকে মানব সমাজের কল্যাণের জন্য ব্যবসাকে প্রতিষ্ঠা করে এ যেন এক নতুন উদ্যম সৃষ্টি করেছেন, যা আগামী দিনে নতুন প্রজন্মকে পথ দেখাতে পারবে। রতন টাটা সারা জীবন ধরে প্রমাণ করেন দৃঢ় সংকল্প, জেদ আর মানুষের কল্যাণকামী মানসিকতা থাকলে বিশ্বও জয় করা সম্ভব। সবশেষে বলা যেতে পারে তিনি যে কোম্পানিতে চাকুরিরত ছিলেন সেই কোম্পানিকে বিরাট এক আন্তর্জাতিক কোম্পানিতে পরিণত করেন। 21 বছরের মিশনে পৃথিবীর 6টি মহাদেশের 100টিরও বেশি দেশে ছড়িয়ে দেন প্রতিষ্ঠানটির ব্যবসা। আমরা বলতে পারি না, রতন টাটার জীবনী কিন্তু অনেকটা সিনেমার গল্পের মতোই, তাই না? ভালো থাকুক রতন টাটা। অনেক শুভেচ্ছা, অভিনন্দন জন্মদিন।